সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। 12 ঘন্টার মধ্যে 2 শীর্ষ নেতাকে হত্যা ইসরায়েলের, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। এরপর জানিয়ে দিব ইহুদিবাদী হামলায় ইসমাইল হানিয়ার শাহাদাত, প্রিয় মেহমানের রক্তের বদলা নেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের সর্বোচ্চ নেতার। এরপর জানিয়ে দিব ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্তির দ্বার প্রান্তে নিয়ে গেছেন যিনি। আরও জানিয়ে দিব ইসমাইল হানিয়াকে ভাই আখ্যায়িত করে যা বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এবং সর্বশেষ জানাবো স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার হানিয়ার ছেলের। 12 ঘন্টার মধ্যে 2 শীর্ষ নেতাকে হত্যা ইসরায়েলের, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত সেইফ 12 ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যে 2 হত্যাকাণ্ড ঘটিয়েছে ইসরায়েল। লেবাননের বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকর এবং ইরানের তেহরানে হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়াকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটি। এর মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্য পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠল। ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস আজ ভোরে জানিয়েছে তেহরানে হানিয়ার বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দেহরক্ষী সহ নিহত হয়েছেন হানিয়া। আজ টেলিগ্রামে একটি বিবৃতিতে হামাস বলেছে, ভাই নেতা মুজাহিদ ও আন্দোলনের প্রধান ইসমাইল হানিয়া তেহরানে তার সদর দপ্তরে একটি জায়নবাদী হামলায় নিহত হয়েছেন। এর আগে তিনি ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী গতকাল দাবি করেছে ড্রোন হামলায় হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করেছে তারা। মঙ্গলবার গভীর রাতে হিজবুল্লাহ কমান্ডারকে হত্যা চেষ্টার পর তার ভাগ্যে কি ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। 2008 সালে দামেস্কে গাড়ি বোমা বিস্ফোরণ নিহত হন হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইমাদ মোগনিয়া। এরপর থেকেই তার জায়গায় দায়িত্ব সামলাচ্ছেন ফুয়াদ। হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর শীর্ষ উপদেষ্টা বলা হয় তাকে। গাজা উপত্যকায় যুদ্ধের মাঝে লেবাননের দক্ষিণ সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বেড়েছে ইসরায়েলি সেনাবাহিনীর। গত শনিবার গোলান মালভূমিতে হামলা চালিয়েছিল হিজবুল্লাহর। এই হামলায় 12 ইসরায়েলি শিশুর মৃত্যু হয়। ইসরায়েলের অভিযোগ কমান্ডার ফুয়াদ এই হামলার মাস্টারমাইন্ড ছিল। প্রিয় মেহমানের রক্তের বদলা নেওয়া হবে, ঘোষণা ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে কঠোর জবাব পেতে হবে। তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনের নেতার রক্তের বদলা নেওয়া দায়িত্ব মনে করেন। হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়া তেহরানের কর্তব্য, বললেন খামেনি। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার পর ইসরায়েলকে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। একটি বিবৃতিতে তিনি বলেছেন, সাহসী ও বিশিষ্ট ফিলিস্তিনি মুজাহিদিন নেতা ইসমাইল হানিয়া শাহাদাতে প্রতিরোধ ফ্রন্ট শকে মোমাহত অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী সরকার আমাদের গৃহে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদের শোকাহত করেছে, কিন্তু এর সঙ্গে তারা নিজেদের জন্য কঠোর শাস্তির ক্ষেত্র প্রশস্ত করেছে। খামেনি বলেন, শহীদ হানিয়া তার মূল্যবান জীবন বহু বছর সম্মানজনক সংগ্রামের ময়দানে নিজের হাতে তুলে নিয়ে শাহাদাতের জন্য প্রস্তুত ছিলেন, আর এই পথেই তিনি তার সন্তান ও জনগণকে উৎসর্গ করেছিলেন। তিনি আল্লাহর পথে শহীদ হতে এবং আল্লাহর বান্দাদের রক্ষা করতে ভয় পাননি, কিন্তু আমরা আমাদের অঞ্চলে ঘটে যাওয়া এই তিক্ত ও কঠিন ঘটনার তার রক্তের প্রতিশোধ নেওয়া আমাদের কর্তব্য বলে মনে করি। বুধবার ভোরের রাজধানী তেহরানে হামাস নেতার শাহাদাতের পরপরই ইরানের সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। তিনি বলেন, অপরাধী এবং সন্ত্রাসী ইহুদিবাদী রেজিম আমাদের স্বদেশে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে এবং আমাদেরকে শোকাহত করেছে, তবে এর মধ্য দিয়ে নিজের জন্য কঠোর শাস্তির ভিত্তি তৈরি করেছে। ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ইসমাইল হানিয়ার দীর্ঘ আত্মহত্যা, আত্মত্যাগ ও সংযমী জীবনের প্রশংসা করেছেন সর্বোচ্চ নেতা। তিনি বলেছেন, ইসমাইল হানিয়া নিজে শহীদ হওয়ার জন্য এবং এই পথে তার পরিবারের সবাইকে উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন। উজমা খামেনি বলেন, আল্লাহর পথে শাহাদাত বরণের ব্যাপারে হানিয়া মোটেই ভীত ছিলেন না, তবে এই তিক্ত এবং ভয়াবহ ঘটনা যেহেতু ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভূখণ্ডে ঘটেছে, সেজন্য তার রক্তের বদলা নেওয়া আমাদের দায়িত্ব বলে মনে করি। ইহুদিবাদী ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্তির দ্বার প্রান্তে নিয়ে গেছেন যিনি। ফিলিস্তিনে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া ইহুদিবাদী ইসরায়েলের কাপুরুষোচিত গুপ্ত হত্যার শিকার হয়ে বুধবার সকালে ইরানের রাজধানী তেহরানে শহীদ হয়েছেন। গত 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর এ নিয়ে হামাসের 2 জন শীর্ষ পর্যায়ের নেতা ইসরায়েলি গুপ্ত হত্যার দায় স্বীকার হলেন।
শহীদ দুই হামাস নেতা হলেন ইসমাইল হানিয়া এবং সালে আল আরুরি, যিনি লেবাননে অবস্থান করছিলেন। ইসমাইল হানিয়া 1962 সালে গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন এবং গাজার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে 1987 সালে গ্রাজুয়েট হন। ইসরায়েল অধিকৃত অ্যাশকেলন শহর থেকে তার মা বাবা আল শাতি শরণার্থী শিবিরে আশ্রয় নেন। ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে কয়েক বছরের রাজনৈতিক তৎপরতার পর 1997 সালে হামাসের অন্যতম শীর্ষ নেতা হিসেবে নিযুক্ত হন হানিয়া। এর ধারাবাহিকতায় তিনি এক পর্যায়ে হামাসের প্রধান নির্বাচিত হন। 1997 সালে ইহুদিবাদী ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ইসমাইল হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের কার্যালয়ে প্রধান নিযুক্ত হন। শেখ ইয়াসিনের সঙ্গে ইসমাইল হানিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রথম ও দ্বিতীয় ইন্তিফাদায় হানিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এজন্য তাকে কয়েকবার ইসরায়েলি কারাগারে যেতে হয়েছে। এছাড়া ইহুদিবাদীদের বহু গুপ্ত হত্যার প্রচেষ্টা থেকে তিনি বেঁচে গেছেন। 2003 সাল থেকে বোমা হামলার মাধ্যমে হত্যা চেষ্টা করা দখলদার ইসরায়েল। 2006 সালে প্রথমবারের মতো ফিলিস্তিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে হামাস রাজনৈতিক দল হিসেবে বিপুল ভোটে বিজয় হয়। বিজয়ের মধ্য দিয়ে হামাস নেতা ইসমাইল হানিয়া ফিলিস্তিনিদের প্রধানমন্ত্রী হন, কিন্তু ফিলিস্তিনি প্রশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস 2007 সালে হামাসের সরকার ভেঙে দেন। 2006 সাল থেকে 2017 সালের মধ্যবর্তী সময় ইসমাইল হানিয়া গাজা উপত্যকায় হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 2017 সালের 6 মে তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে নির্বাচিত হন এবং হামাস নেতা খালেদ মার্শালের জায়গায় দায়িত্ব পালন শুরু করেন। গত বছরের 7 অক্টোবর গাজা থেকে ইহুদিবাদী ইসরায়েলের ভিতরে প্রতিরোধ যোদ্ধারা অভিযান চালানোর পর হানিয়া তার রাজনৈতিক দপ্তরকে ফিলিস্তিনি আন্দোলনকে রক্ষা করার কাজে বিশেষভাবে ব্যবহার করেন। ফিলিস্তিনের অভিযানের পর ইসমাইল হানিয়া বলেছিলেন, আমরা বহুবার তোমাদেরকে সতর্ক করেছি যে ফিলিস্তিনি জনগণ 75 বছর ধরে শরণার্থী শিবিরে বসবাস করছে, অথচ তোমরা আমাদের জনগণের অধিকারকে অস্বীকার করে চলেছ। গাজা যুদ্ধ শুরুর পর ইসমাইল হানিয়ার পরিবারের 14 সদস্য শহীদ হয়েছেন। তার মধ্যে রয়েছেন তার 3 ছেলে এবং 80 বছর বয়সী বোন। গত নভেম্বরে তার এক নাতনি এবং নাতি ইসরায়েল হামলায় শহীদ হয়েছেন। শেষ পর্যন্ত 2014 সালে 31 জুলাই ইসমাইল হানিয়া নিজেও বর্বরা ইসরায়েলি বাহিনীর গুপ্ত হত্যার শিকার হয়ে এর মধ্য দিয়ে শেষ হলো তার বর্ণাঢ্য সংগ্রামী জীবন। তিনি 2024 সালের আজ এই দিনে নিহত হলেন। ইসমাইল হানিয়াকে ভাই আখ্যায়িত করে যা বললেন এরদোগান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে ভাই আখ্যায়িত করে বিশ্বাসঘাতক ও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ড ফিলিস্তিনিদের ইচ্ছা থামিয়ে দিতে পারবে না। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে এরদোগান বলেন, আল্লাহ আমার ভাই ইসমাইল হানিয়ার প্রতি রহম করুন, যে এই ঘৃণ্য হামলায় শাহাদত বরণ করেছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, এই হত্যাকাণ্ড একটি জঘন্য কাজ, যেটির লক্ষ্য হল ফিলিস্তিনিদের যে উদ্দেশ্য গাজার মহান প্রতিরোধ এবং আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের ন্যায়সঙ্গত সংগ্রামকে ব্যাহত করা, ফিলিস্তিনিদের ইচ্ছাকে ভেঙে দেওয়া এবং তাদের ভয় দেখানো। তবে ইহুদিবাদী বর্বরতা তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এর আগে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা একটি জঘন্য ঘটনা। এই হত্যার নিন্দা জানায় তুরস্ক। আরও বলা হয়েছে, ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড আবারও প্রমাণ করে যে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের শান্তি অর্জনের কোনো ইচ্ছা নেই। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে থামাতে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের মুখোমুখি হবে। ইসমাইল হানিয়া 2017 সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হন। পরের বছর তাকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। চলতি বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন ইসমাইল হানিয়া। 2017 সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত 2 বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন। এবং সর্বশেষ জানাবো, স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার হানিয়ার ছেলের। বাবা শহীদ হলেও স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার ছেলে আব্দুল সালাম হানিয়া। তার বাবার হত্যাকাণ্ড ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের অবসান ঘটাবে না বলেও মন্তব্য করেছেন তিনি। আব্দুল সালাম হানিয়া বলেছেন, আমার বাবা তার দেশপ্রেমের যাত্রায় বারবার হত্যার চেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন এবং আজ আল্লাহ তাকে সেই শাহাদত দান করেছেন যা তিনি সর্বদা কামনা করেছিলেন।